সিলেটের চাঁদনীঘাট সুরমা নদীর দক্ষিণ তীর ঘেঁষা এই জায়গায় যানবাহন বা গাড়ির সংশ্লিষ্টদের কাছে ঢাকার ধুলাইখাল, মোটরসাইকেল থেকে বাস ট্রাক সব গাড়িরই নতুন পুরাতন মালামালের জন্য নির্ভরতার জায়গা এই চাঁদনীঘাট। প্রায় 1000 ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদনীঘাটকে কেন্দ্র করে অন্তত 5000 মানুষের কর্মস্থান রয়েছে এখানে। সকাল 9টা থেকে জেগে ওঠা এই এলাকা সন্ধ্যা গড়িয়ে নামা রাত 10টা পর্যন্ত চলে এখানে পুরাতন বা অচল গাড়ি এসবের মালামাল কেনাবেচা, সংস্কার ও মেরামত। কেউ করছেন ব্যবসা, কেউ করছেন চাকরি। চাঁদনীঘাট ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে সব ধরনের গাড়ির বিভিন্ন প্রকার নাটবল্টু ডালায় সাজিয়ে রাখা হয়েছে। দেয়ালে ও ছাদে প্রায় সবখানেই মালার মতো গাঁথা নাটবল্টু, সারি সারি সাজানো নতুন পুরাতন সব ধরনের গাড়ির মালামাল। অনেক দোকানের পেছনে রয়েছে ওয়ার্কশপ। এসব ওয়ার্কশপে দক্ষ কারিগর পুরাতন গাড়ির বিভিন্ন যন্ত্র, সিস্টেম বা সংস্কার করছেন। কেউ কেউ কাটছেন অচল গাড়ি। চাঁদনীঘাটের ব্যবসায়ী জানান, 90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত চলাচলকারী বাস, ট্রাক, ট্রাক্টর, কৃষিকাজে ব্যবহৃত সব ধরনের মেশিন বা গাড়ির, মাইক্রোবাস, কার, জিপ, মোটরসাইকেল সহ সব ধরনের যান্ত্রিক বাহনের নতুন পুরাতন মালামাল চাঁদনীঘাটে পাওয়া যায়। তবে বেশিরভাগ কেনাবেচা হয় পুরাতন বা গাড়ির রিকন্ডিশন যন্ত্রপাতি। মাঝে মধ্যে কোনো পার্টস না পাওয়া গেলে সেটি ঢাকার ধুলাইখাল থেকে অর্ডার করে নিয়ে আসা হয়। এছাড়াও এখানের অনেক ব্যবসায়ী সরাসরি দুবাই থেকে মালামাল আমদানি করে নিয়ে আসেন। অনেক মাল আসে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকেও। সব মালই মূলত জাপান থেকে আসে। চাঁদনীঘাটে বেশি কেনাবেচা হয় পুরাতন গাড়ির ইঞ্জিন। এছাড়াও বিক্রয় হয় হেডলাইট, ব্যাকলাইট, হ্যান্ডেল, স্ক্রু থেকে শুরু করে সব ধরনের নাটবল্টু, লুকিং গ্লাস, ফগলাইট, মাস্টার চুইস, গাড়ির গ্রিল, গ্লাস, গিয়ারবক্স, প্রপেলার শেফট, এক্সেল, ব্রেক, ব্যাটারি ও স্টারিং ইত্যাদি। বিশেষ করে টয়োটা, নিসান, হুন্ডা, মিতসুবিশি, সুজুকি, মারুতি গাড়ির মালামাল বেশি। বাস ট্রাকের মধ্যে বেডফোর্ড, ইসুজু, নিসান, ইনো, ভলভো, টাটা, অশেষ ল্যান্ডার, টার্সেল, আয়ার, কেটার প্রকৃতির গাড়ির মালামাল পাওয়া যায়। আবুল ফজল নামে ব্যবসায়ী সিলেট ভিউকে বলেন, এখানে তার দোকান 30 বছর ধরে। তিনি সড়কের মেয়াদ উত্তীর্ণ বা দুর্ঘটনায় অচল হয়ে পড়া গাড়িগুলো কিনেন। পরে সেগুলো কেটে পার্টসগুলো আলাদা করে বিক্রয় করেন। বডি বিক্রয় করেন আলাদা। তার মতে চাঁদনীঘাটে আরও অনেক ব্যবসায়ী এ কাজ করেন। তবে অচল গাড়ি কেউ বিক্রি করতে গেলে বৈধ কাগজপত্র দেখাতে হয়। এ বিষয়ে চাঁদনীঘাটের ব্যবসায়ী কমিটি কোনো ছাড় দেয় না। তিনি আরও বলেন, এখানে দৈনিক কোটি কোটি টাকার ব্যবসা হয়। এই ব্যবসায় দৈনিক নির্দিষ্ট কোনো লাভ নেই। কোনো দিন 2000 টাকা লাভ হয়, আবার কোনো দিন 5000 টাকাও হয়, মাঝে মধ্যে 50,000 টাকাও লাভ হয়। এটা আসলে কেনাবেচার উপর নির্ভর করে। তবে সব মিলিয়ে খরচ বাদে মাসে লাখ টাকার বেশি আয় হয়। জাকারিয়া আহমেদ নামের এক কারিগর বলেন, অনেকে পুরাতন মডেলের অনেক পার্টসের জন্য হন্য হয়ে ঘুরেন। দেখা গেল সেই পার্টস এখন আর মার্কেটে নেই। আমরা তখন সেটার সঙ্গে সাদৃশ্য কোনো পার্টসকে সিস্টেম বা মডিফাই করে হুবহু ওটার মতো করে গাড়িতে ফিটিং করে দেই এবং সেটি শতভাগ কাজ করে। মাইদুল ইসলাম নামের এক পার্টস দোকানদার বলেন, চাঁদনীঘাটে পার্টসের দোকানে কাজ করেন একজন শ্রমিক দৈনিক 500 থেকে 1000 টাকা আয় করেন। এখানে অনেক ছাত্রও কাজ করে। এ কাজ করতে গিয়ে শরীরের চেহারায় কালি লেগে থাকে। এজন্য অনেকেই এই কাজকে ছোট্ট মনে করেন, অন্য চোখে দেখেন। অথচ একজন যুবক এই কাজ করে 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে অনায়াসে ইনকাম করতে পারেন। তবে 5 আগস্টের পর ব্যবসা কিছুটা মন্দা চলছে বলে জানালেন চাঁদনীঘাটের ব্যবসায়ীরা। তারা জানান, দেশ রাজনৈতিক পট পরিবর্তনের পর বেচাবিক্রি কমে গেছে। কাটার জন্য পুরাতন গাড়ি আসছে কম। এ অবস্থায় অনেক ব্যবসায়ী কর্মচারীর বেতন ও ঘরভাড়া দিয়ে চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। কাটার জন্য পুরাতন গাড়ি আসছে কম। এ অবস্থায় অনেক ব্যবসায়ী কর্মচারীর বেতন ও ঘরভাড়া দিয়ে চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।